রাগ থেকে শক্তি। আপনি কি জানেন যে মানুষ সহজে রাগ করে না, সেই আসলে সবচেয়ে শক্তিশালী? শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। একটু ভাবুন তো, কেউ আপনাকে কষ্ট দিল আর আপনি সারা রাত ঘুমাতে পারলেন না, কিন্তু সে নিশ্চিন্তে ঘুমালো। তাহলে আসলে হারলো কে, আপনি না সে? এই প্রশ্নটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি আপনি গভীরভাবে ভাবেন, আমাদের সবার জীবনেই এমন ঘটনা ঘটে। আমরা অন্যের কথায় কষ্ট পাই, নিজেকে হারিয়ে ফেলি আর নিজের শান্তি অন্যের হাতে তুলে দেই। একজন দার্শনিক বলেছিলেন, যখন আপনি অন্যের কথায় রাগ করেন, তখন আপনি আপনার শক্তি তার হাতে তুলে দেন। এখন শোনাবো একটি বাস্তব গল্প। জাপানের এক সামুরাই যোদ্ধা খুবই রাগী স্বভাবের ছিলেন। ছোট কথাতেই তলোয়ার বের করতেন। একদিন তিনি গেলেন একজন জেন গুরুর কাছে। বললেন, আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে চাই, আমাকে পথ দেখান। গুরুজি কিছু না বলে হঠাৎ তার মুখে থুতু ছিটিয়ে দিলেন। সামুরাইয়ের চোখ রক্তলাল হয়ে গেল, হাত চলে গেল তলোয়ারের দিকে। ঠিক তখনই গুরু বললেন, এই মুহূর্তটাই হলো নরক। সামুরাই থেমে গেলেন, কিছু একটা বুঝতে পারলেন। তিনি ধীরে ধীরে তলোয়ারটা আবার রেখে দিলেন। গুরু মৃদু হেসে বললেন, এবং এটাই হলো স্বর্গ। দেখলেন তো, রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের দাস হয়ে যাওয়া, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আপনি আপনার চিন্তা নন, আপনি আপনার আবেগও নন। আপনি সেই ব্যক্তি যে নিজের চিন্তাকে দেখছে। আকাশের মতো ভাবুন নিজেকে। মেঘ আসে আবার চলে যায়, কিন্তু আকাশ একই থাকে, অপরিবর্তিত, শান্ত। ঠিক তেমনই আবেগ আসে আর যায়, কিন্তু আপনি স্থির থাকতে পারেন যদি আপনি সচেতন হন। জলের দিকে তাকান, পাথর ছুঁড়লে সে কেঁপে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর আবার সম্পূর্ণ শান্ত হয়ে যায়। জল কখনো লড়াই করে না, তবুও সে শক্তিশালী, কারণ সে থেমে যায় না, সে কেবল প্রবাহিত হয়। সময়ের সাথে সাথে এই জলই পাথরকে কেটে দেয়, কোনো রাগ ছাড়া, শুধু ধৈর্য আর ধারাবাহিকতায়। এখন আসি বাস্তব জীবনে। যখন আপনার রাগ হবে, তখন সঙ্গে সঙ্গে কিছু বলবেন না, একটু থামুন। এই থামাটাই আপনার শক্তি। শুনতে শুরু করুন, 1, 2, 3, কিন্তু সচেতনভাবে। 1, গভীর শ্বাস নিন। 2, শ্বাস ধরে রাখুন। 3, ধীরে ছেড়ে দিন। মনে শান্তি অনুভব করুন। এই মাত্র 3 সেকেন্ড আপনার পুরো জীবন বদলে দিতে পারে, কারণ এই সময়েই আপনি রিয়াকশন থেকে রেসপন্সে যান। আরেকটি ছোট গল্প। এক ব্যক্তি নৌকা চালাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে আরেকটি নৌকা এসে জোরে ধাক্কা দিল। তিনি রাগে পেছনে তাকালেন, চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু দেখলেন নৌকাটি সম্পূর্ণ খালি। এখন বলুন তো, খালি নৌকার উপর রাগ করে কি লাভ? তখন আর মাথায় একটি বড় উপলব্ধি এলো। আমাদের চারপাশের অনেক মানুষই ঠিক সেই খালি নৌকার মতো। তারা তাদের নিজের কষ্ট, অভ্যাস আর পরিস্থিতি থেকে আচরণ করে। যেদিন আপনি এটা বুঝবেন, সেদিন আপনার রাগ নিজে থেকেই কমতে শুরু করবে, কারণ আপনি বুঝে যাবেন বাস্তবতা। রাগ থেকে শান্তির যাত্রা। এবার আরেকটি শক্তিশালী টেকনিক, মুভি মেথড। যখন কেউ আপনাকে আঘাত করবে, জীবনকে একটি সিনেমা ভাবুন। ভাবুন আপনি বসে আছেন একটি অন্ধকার থিয়েটারে, পর্দায় জ্বলছে একটি দৃশ্য যেখানে কেউ আপনাকে অপমান করছে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সিট ছেড়ে উঠে পর্দার ভিতরে ঢুকে লড়াই করতে যাবেন? না, কখনোই না, কারণ আপনি জানেন এটা শুধু একটি দৃশ্য, একটি মুহূর্ত মাত্র। ঠিক তেমনই বাস্তব জীবনেও সব কিছুই ক্ষণস্থায়ী। সব কথা, সব আঘাত একটি চলমান দৃশ্য। আমি নিজে এই পদ্ধতি ব্যবহার করেছি এবং বিশ্বাস করুন, এটা সত্যিই কাজ করে, মনকে অনেক হালকা করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা রাগ করি কেন? মূল কারণ কি? উত্তরটা খুবই গভীর।
রাগের পিছনে থাকে ভয়, সম্মান হারানোর ভয়, ছোট হয়ে যাওয়ার ভয়, অযোগ্য মনে হওয়ার ভয়। কিন্তু আসল শক্তি কোথায় জানেন? যে মানুষ রাগ করে না, সে প্রমাণ করে সে নিজের ভেতরে সম্পূর্ণ। একবার এক ব্যক্তি এক জ্ঞানীর কাছে এসে অসংখ্য অপমান আর গালাগালি করল, তবুও তিনি শান্ত রইলেন। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কিছু বলছেন না কেন? জ্ঞানী মৃদু হেসে বললেন, একটা প্রশ্নের উত্তর দিন। যদি কেউ আপনাকে উপহার দেয় আর আপনি তা গ্রহণ না করেন, তাহলে সেই উপহারটি কার থাকে? লোকটি বলল, যে দিয়েছে তার। জ্ঞানী বললেন, ঠিক তেমনি আপনার অপমান আমি গ্রহণ করিনি, তাই তা আপনার কাছেই রয়ে গেল। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিকে, এনার্জি রিডাইরেক্ট। রাগকে দমন করবেন না, এটাকে রূপান্তর করুন। রাগ আসলে এক ধরনের শক্তি। যদি ঠিকভাবে ব্যবহার করেন, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। নষ্ট না করে কাজে লাগান। রাগ হলে দৌড়ান, ব্যায়াম করুন, কিছু লিখুন বা আঁকুন, নিজেকে ব্যস্ত রাখুন সৃষ্টিতে। অনেক সময় আমাদের সেরা কাজগুলো এই তীব্র আবেগ থেকেই জন্ম নেয়, যদি আমরা তা সঠিকভাবে ব্যবহার করি। আজকের পৃথিবীতে আরেকটি বড় সমস্যা সোশ্যাল মিডিয়া, যেখানে নেতিবাচকতা আর তুলনা প্রতিনিয়ত আমাদের ঘিরে রাখে। মানুষ আজকাল এমন কথা বলে যা সামনাসামনি কখনো বলবে না, কারণ তারা লুকিয়ে থাকে একটি স্ক্রিনের আড়ালে। তাই প্রয়োজন ডিজিটাল ডিডক্স। প্রতিদিন অন্তত কিছু সময় নিজেকে ফোন থেকে দূরে রাখুন, নিজের সাথে সময় কাটান, প্রকৃতির কাছে যান, নিজের মনের সাথে কথা বলুন। নীরবতার মধ্যে খুঁজে নিন আপনার আসল শক্তি। সবচেয়ে বেশি রাগ হয় কোথায় জানেন? আমাদের সবচেয়ে কাছের মানুষদের সাথে, কারণ সেখানে থাকে প্রত্যাশা। প্রত্যাশা থেকে জন্ম নেয় হতাশা, আর হতাশা থেকেই আসে রাগ। এটা যেন একটি চক্র যা আমাদের ভেতরেই ঘুরতে থাকে। যদি আপনি প্রত্যাশা কমিয়ে দেন, তাহলে হতাশাও কমে যাবে, আর রাগও ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যাবে। এটা খুব সহজ একটি সমীকরণ। প্রত্যাশা কম সমান শান্তি বেশি, শান্তি বেশি সমান রাগ কম। এটাই জীবনের সহজ অঙ্ক। আর একটি গভীর সত্য, আপনার রাগ শুধু আপনার নয়, এটা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা একটি অভ্যাস। ছোটবেলায় যা দেখেছেন আপনি সেটাই শিখেছেন। কিন্তু সুখবর হলো, আপনি চাইলে এই চক্র ভাঙতে পারেন। কিভাবে? সচেতনতার মাধ্যমে। যখন রাগ হবে, নিজেকে প্রশ্ন করুন, কেন? এবার আসি গ্র্যাটিটিউড শিফট এ। যখন কেউ আপনাকে কষ্ট দেবে, সাথে সাথে তিনটি জিনিস ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো প্রথমে অদ্ভুত লাগবে, কিন্তু চেষ্টা করে দেখুন আপনি একসাথে লাগাননি তো। এবং কৃতজ্ঞ থাকতে পারবেন না। কৃতজ্ঞতা সবসময় জয়ী হয়, কারণ এটি মনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় এক মুহূর্তেই। এখন সবচেয়ে বড় সত্য, যারা আপনাকে রাগিয়ে দেয় তারাই আসলে আপনার সবচেয়ে বড় শিক্ষক। তারা আপনাকে দেখায় আপনার দুর্বলতা কোথায়, আপনার অহংকার কোথায় লুকিয়ে আছে, আর কোথায় উন্নতির প্রয়োজন। তারা আপনার আয়না, যারা আপনাকে আপনার অদেখা দিকগুলো দেখিয়ে দেয়, যা আপনি নিজে দেখতে পান না। যেদিন আপনি এটা বুঝবেন, সেদিন আপনি রাগ করবেন না, বরং মনে মনে বলবেন, ধন্যবাদ আমাকে শেখানোর জন্য। এবার একটি শক্তিশালী কথা, আপনি বাধ্য নন আগের সেই মানুষটি হয়ে থাকতে যিনি 5 মিনিট আগে ছিলেন। প্রতিটি মুহূর্তে আপনার হাতে আছে নতুন করে বেছে নেওয়ার সুযোগ। আপনি সিদ্ধান্ত নিতে পারেন রাগ করবেন নাকি শান্ত থাকবেন। আপনি বেছে নিতে পারেন রিয়্যাক্ট করবেন নাকি ভেবে রেসপন্ড করবেন। এটাই আপনার আসল ক্ষমতা। তাই আজই নিজেকে একটি প্রতিশ্রুতি দিন, আগামী 7 দিন কোনো রিয়াকশন নয়, শুধু সচেতন রেসপন্স। যখন রাগ আসবে, একটু হাসুন, গভীর শ্বাস নিন, নিজেকে সামলে নিন। যখন কেউ আপনাকে প্ররোচিত করবে, তখন চুপ থাকুন, কারণ নীরবতাও এক ধরনের শক্তি।
যা অনেক কিছু বলে দেয়। 7 দিন পর আপনি দেখবেন আপনি বদলে গেছেন, আরও শান্ত, আরও শক্তিশালী, আরও সচেতন একজন মানুষ। মনে রাখবেন, রাগ হলো আগুনের মতো, যা অন্যকে পোড়ানোর আগে নিজেকে পুড়িয়ে দেয়। আর শান্তি হলো সমুদ্রের মতো, যত গভীরে যাবেন ততই প্রশান্তি পাবেন, ততই পরিষ্কার দেখবেন সব কিছু। মন ঠিক জলের মতো, অস্থির হলে কিছুই পরিষ্কার নয়, শান্ত হলে সব কিছু স্পষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, আজ থেকে শুরু হোক আপনার নতুন যাত্রা, রাগ থেকে শান্তির পথে। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন। কারো জীবন বদলে যেতে পারে। মনে রাখবেন, আপনি একা নন, আমরা সবাই এগিয়ে যাচ্ছি, এক ধাপ করে, একটি শ্বাস করে। শান্তিকে বেছে নিন, নিজের শক্তিকে জাগিয়ে তুলুন। আর পরের বার যখন কেউ আপনাকে কষ্ট দেবে, মুচকি হেসে মনে মনে বলবেন, ধন্যবাদ আমাকে আরও শক্তিশালী করার জন্য।